দুটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসংখ্য লেয়ারের এই নাস্তাটি আজকে আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি যতটা মুচমুচে হবে ততটাই লেয়ার হবে। কিভাবে সহজেই এই নাস্তাটি বানিয়ে নেবেন সেটাই শেয়ার করব। এই মুচমুচে নাস্তাটি বানাতে পারবেন খুবই সহজেই। মাত্র দুটি ডিম আর বাসায় ময়দা থাকলেই কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি যদি আপনি একবার বানিয়ে খান তাহলে এই নাস্তাটি বারবার খেতে চাইবেন। এই নাস্তাটি এতটাই মুচমুচে হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তা বানানোর জন্য একটি মিক্সিং বোলে ফার্স্টে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি চায়ের কাপে মেপে ময়দাটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কাপে মেপে ময়দাটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। ময়ান করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। তেল আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে এভাবে মুঠো করলে দেখবেন এটা দলা পেকে আসছে, আবার একটু চাপ দিলেই কিন্তু জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে তেল আর ময়দা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে নর্মাল পানি আর দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে কিন্তু ডোটাকে একটু নরম করেই তৈরি করতে হবে, বেশি একটা নরম করে ফেলা যাবে না। এখানে মিডিয়াম সাইজের একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই ডোটা এরকমই নরম হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে আমি এদিকে এখানে নাস্তার জন্য পুরটা রেডি করে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিয়েছি। আর পুর তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, মাত্র 5 মিনিটই লাগবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি আমি এখানে আস্ত জিরে। আপনারা চাইলে জিরেটাকে গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখানে আমি পুরের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আমি পেঁয়াজটাকে 2-1 মিনিট এভাবে ভেজে নিব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবেই ভেজে নিব। যখন দেখব পেঁয়াজের থেকে একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা এগুলো অ্যাড করতে পারেন, আমি কিন্তু এগুলো অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি আমি এখানে একটি ডিম দিয়ে ভালো করে এটাকে ভেঙে ঝুড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে এখন গ্রেট করে রাখা আলু। আপনারা এখানে যে কোনো সবজি দিয়েই পুরোটা তৈরি করে নিতে পারেন, অথবা এখানে চিকেন কিমাও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়েই কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি নাস্তার পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি যাতে পুরটা ভালো করে ঠান্ডা হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমাদের নাস্তা বানাতে কাজে লাগবে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এই ডো দিয়ে আমি 6টা নাস্তা তৈরি করব, তো এই অনুযায়ী আমি এখানে এরকম করে লিচিগুলো কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লিচি নিয়ে নিচ্ছি। নিয়ে উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এখানে 4 কোনা শেপের একটা রুটি বেলে নিব। এখানে আমি রুটিটাকে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি আর রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে।
আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা আর তেল একসাথে মিক্স করে নিতে পারেন, এতেও কিন্তু হবে। এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ একসাথে দেওয়ার কারণে এই নাস্তাটাতে অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে আর লেয়ারগুলো ভাজার পর খুলে খুলে আসবে। এখন আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ, দিয়ে আমি একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটি ভাঁজে ভাঁজে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিব আর ভাঁজ করে নিব, আমরা যেভাবে পরোটার শেপ দিয়ে থাকি ঠিক সেভাবেই। তো দেখতেই পাচ্ছেন, প্লিজ এই কাজটা আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে করছি। আমি সবগুলো বাজে বাজে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এটাকে এভাবে করে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নিব। আর এইভাবে কাজটা করলে কিন্তু এই নাস্তার মধ্যে অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে আর নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে হবে। এখন আমি অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা করে চারকোনা শেপের একটি রুটি বেলে নিব, একদমই পাতলা করে। আর এই রুটির মধ্যেই কিন্তু অনেকগুলো লেয়ার লুকিয়ে আছে, এটা ভাজার পর দেখবেন খুলে খুলে আসবে। তো এইভাবে করে আমি পাতলা করে রুটিটা বেলে নিব। তো দেখতে পাচ্ছেন একদমই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। আমি ওপর দিকে হাত দিয়েছি, হাত কিন্তু দেখা যাচ্ছে, এরকমই একটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে রুটির চারো সাইডটাকে সমান করে কেটে নিব। এইভাবে কেটে নিলে কিন্তু নাস্তার শেপগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আসে, এর জন্য আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা পিৎজা কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো এখন আমি এটাকে লম্বা করে দুই ভাগে ভাগ করে নিব আর এটাকে একটু আমি টেনে লম্বা করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা যোগ চিহ্নের মতো বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পুর। আর এইভাবে আপনারা একবার হলেও নাস্তাটা তৈরি করে নেবেন, দেখবেন নাস্তাটা যেমন খাস্তা তেমন মুচমুচে হবে আর অনেকটাই কিন্তু লেয়ার হবে এই নাস্তার মধ্যে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম আর অল্প একটু পানি লাগিয়ে দিয়েছি চারো সাইডটাকে, কারণ পানি না লাগালে কিন্তু এটা খুলে আসবে। এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমে এক সাইড টেনে এনে মিলিয়ে দিচ্ছি, আবার অপর সাইড টেনে এনে মিলিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো একসাথে মিলিয়ে দিচ্ছি। প্লিজ এই কাজটা আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। তো আমি আবারও একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এক সাইড থেকে টেনে এটাকে আমি ভালো করে লাগিয়ে দিব, তারপর অপর সাইড আবারও টেনে এনে লাগিয়ে দিব, তারপর সবার শেষের সাইডটাকে আমি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পকেট তৈরি হয়েছে আর নাস্তার পুরোটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না আর নাস্তা ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব, এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল হালকা গরম করে নিয়েছি আর এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর নাস্তা দেওয়ার পর চামচের সাহায্যে এভাবে উপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো দ্রুত ফুলে উঠবে। আর নাস্তাগুলোকে কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব, এতে করে নাস্তাগুলো ক্রিস্পি হবে আর নাস্তাগুলো পুড়ে যাবে না আর ভিতরের লেয়ারগুলো কিন্তু খুবই পারফেক্টভাবে খুলে আসবে। তো আর এটাকে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু নাস্তাগুলো ভিতর থেকে খুবই সুন্দরভাবে কুক হবে, একদমই কাঁচা থাকবে না ভিতরের অংশগুলো। তো এইভাবে করে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর একটা সময় দেখতে পারবেন নাস্তা থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর নাস্তার ভিতর পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন আমি তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিব আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি এবং লেয়ারযুক্ত হয়েছে।
এই নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে যে এই নাস্তাটা আপনি কিভাবে তৈরি করেছেন। এখন আমি নাস্তাগুলোকে ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং ক্রিস্পি নাস্তা তৈরি করে নিলাম মাত্র 2টি ডিম আর ময়দা দিয়ে। এই নাস্তাগুলো এখনও অনেকটাই গরম আছে, এর জন্য আমি ধরতে পারছি না। একটা নাস্তা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, নাস্তার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর যেহেতু আমি এখানে আগে থেকে পুর রেডি করে নিয়েছি, তাই পুরটা কিন্তু কাঁচা থাকার কোনো চান্সই নেই। দেখুন কতটা মুচমুচে হয়েছে নাস্তাটা। হালকা চাপ দিলেই কিন্তু লেয়ারগুলো খুলে খুলে আসছে। তো এই ছিল আমার আজকে 2টি ডিম দিয়ে আর ময়দা দিয়ে অসংখ্য লেয়ারের এই নাস্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।